إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني يستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتلى فأعافي له ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام شكر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে শাবান মাসের আজকে 14 তারিখ ইংরেজিও আজকে 14 ফেব্রুয়ারি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কারবার থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র স্থানে একত্রিত করেছেন সেজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে 14 ফেব্রুয়ারি আমাদের সমাজে আমরা সকলেই এই দিবসটাকে ভালোবাসা দিবস হিসেবে আমরা জানি কি বলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একই দিনে দুইটি দিবস দিয়েছেন একটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান আরেকটি হলো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দিবস নির্ধারণ করেছেন যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলো হলো আনন্দ উৎসবের দিবস এরপরে আশুরা মুহররম শবে বরাত লাইলাতুল কদর রমজান মাস এগুলো হলো মুসলমানদের জন্য ইবাদতের দিবস তার সাথে সাথে ইংরেজরা আমাদের উপরে একটা দিবস চাপিয়ে দিয়েছেন যে দিবসের নাম হলো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ক্ষতির দিক কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন তেমনি ভাবে খারাপের দিকগুলো কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করা হয়েছে যেখানে জান্নাতের আলোচনা আসছে
ওই জায়গাতে তার নিচে বা উপরে জাহান্নামের আলোচনা আসছে। কোরআনকে এইভাবে আল্লাহ পাক পুরা কোরআনকে সাজিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে 500 আয়াত থেকে মাসআলা বের করা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাসআলা 500 আয়াত থেকে বের করা হয়। আর হাদিসের মধ্যে থেকে 1000 হাদিসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাসআলা বের করা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতি কিভাবে চলবে প্রত্যেকটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন এবং এই হুকুমগুলো তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাধ্যমে এই হুকুমগুলো পালন করে সারা বিশ্ববাসীর জন্য একটি নজির কায়েম করে গেছেন যে কাল কিয়ামত পর্যন্ত মানুষেরা আল্লাহ পাকের কোরআনের উপর এবং রাসূলের হাদিসের উপর তারা আমল করবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দুইটি কথা বলে গিয়েছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমার উম্মতের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, রাসূল বলেছেন যে দুইটি বিষয় যদি তারা মজবুত করে যদি আঁকড়ে ধরতে পারে, লাম তাদিল্লু, তাহলে তারা কোনো সময়ের জন্য পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বিষয় রাসূল বলেছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটি হলো আল্লাহর কিতাব আর আরেকটি হলো রাসূল কারীমের হাদিস। এই দুইটা বিষয়ের উপর যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে, যতগুলো মানুষ আসবে, সবাই যদি মৃত্যুর আগ পর্যন্ত এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরতে পারে, তাহলে রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন যে তারা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। আর এই দুইটি জিনিসের বাইরে যখন আমরা চলব, তখন নিশ্চয় আমরা পথভ্রষ্ট এবং দালালতের মধ্যে, গুমরাহির মধ্যে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য এই শাবান মাসকে নির্ধারণ করেছেন ইবাদতের মাস। শীতকাল মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল, সপ্তাহে শুক্রবার ধনী গরিব সবার জন্য একটি ইবাদতের বসন্তকাল। তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন সমস্ত মুসলমানদের জন্য ইবাদতের বসন্তকাল। আমরা যে মাসে উপনীত হয়েছি এই মাসের নাম হলো শাবান মাস। শাবান শব্দের অর্থ হলো একত্রিত হয়ে এই মাসকে আঁকড়ে ধরা। এই মাসের আরো শাখা আছে, শাখা অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তার জীবনের সবচাইতে বেশি রোজা এই শাবান মাসে পাওয়া যায়। প্রত্যেকটা মাসের চন্দ্র মাসের 13-14 তারিখে রাসূল রোজা রাখতেন। এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজ। তো আজকে আমরা যে তারিখে উপনীত হয়েছি, যে মাসে উপনীত হয়েছি, এই মাসে যদি আমরা 13, 14, 15 এই আইয়ামে বীজের 3টা রোজা যদি আমরা পালন করতে পারি, তার সাথে আমাদের শবে বরাতের রোজাও পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুই দিককার সওয়াবের অধিকারী হব। একটি হলো আইয়ামে বীজের রোজার সওয়াব, নফল রোজা, আরেকটি হলো শবে বরাতের নফল রোজার সওয়াব। দুই দিকের সওয়াব আমাদের আমলনামায় একত্রিত হবে। এরকম একত্রিত আমল খুব কমই পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের জন্য ভালাই চেয়েছেন
সেজন্যই এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হবে শবে বরাতের রাত, আবার 13, 14, 15 তারিখ হবে আইয়ামে বীজ, বদরে মুনির বলা হয়, যে চন্দ্রের একটা আসল উজ্জ্বল চেহারা বের হয়। যখন 13, 14, 15 তারিখ হয় তখন চন্দ্র অনেক ফুটফাট দেখা যায়, তার মধ্যে কোনো মেঘাচ্ছন্ন বা কালো কোনো লালিমা থাকে না, স্পষ্ট দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাস আমাদেরকে দিয়েছেন যে আমরা তো শুধু শবে বরাতের রোজাকে আমরা রাখবো না, তার সাথে আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা করব। শবে বরাতের রোজা, এই রোজার কথাই শুধু হাদিসে আসছে এমনটি নয়, বরঞ্চ এই মাসে বেশি বেশি রোজা রাখার কথা আসছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা। যখন তোমাদের মাঝে শাবানের 14 তারিখ দিবাগত রাত 15 তারিখ এসে যাবে, এই রাত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করবে, আর দিনের অংশে দিনের বেলায় ফাসুমু নাহারাহা, দিনে তোমরা রোজা রাখবে। তারপরে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই রাত্রি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্ত যাওয়ার পরে প্রথম আসমানে আসেন। দুনিয়ার যে আসমান আমরা দেখি, এই আসমানে নেমে আসেন। ইন্নাল্লাহ ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। তোমরা কে আছো গুনাহগার, সারা জিন্দেগি গুনাহ করেছো, গুনাহ করে নিজের জীবনকে তছনছ করে ফেলেছো, আর মনে মনে ভাবতেছো যে আমি যে গুনাহ করেছি এই গুনাহ মনে হয় আমার মাফ হবে না। আল্লাহ পাক বলেন যে সব চিন্তাধারা মুছে ফেলো, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, এই গুনাহ করার পরে যদি এই রাত্রে আসিয়া আমি আল্লাহর দরবারে খালেস তওবা করতে পারো, তাহলে তোমাদেরকে আমি নিষ্পাপ বানাই দেব। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আসছে, এই রাত্রে কয়েক প্রকারের মানুষকে ক্ষমা করা হয় না, তার মধ্য থেকে 2টি বিষয় উল্লেখযোগ্য, ইল্লাল মুশরিকিন আও মুশাহিন। এই রাত্রে আল্লাহ পাক 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। 1 নম্বর মুশরিক, তাদের তো ঈমানই নেই, তারা ক্ষমা চাইলে ক্ষমা পাবে না। আর মুশাহিন, যে হলো চগলখুরি, পরনিন্দাকারী, মানুষের গীবত করে, এদেরকেও আল্লাহ পাক ক্ষমা করবে না। আমরা মুশরিক না হইলেও আমাদের মাঝে একটি স্বভাব আছে, সে স্বভাব হলো আমরা পরনিন্দা করি, মানুষের গীবত করি। কি বলেন, এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে। এজন্য এই অভ্যাসটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই রাত্রে আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে তওবা করে পূত পবিত্র হওয়া লাগবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বান্দাদের জন্য 3টি বিশেষ আমল দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে তোমরা কারা আছো, গুনাহ করেছো, গুনাহ করে জিন্দেগি শেষ করে দিয়েছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আর মাফ করার জন্যই আমি প্রথম আসমানে নেমে আসছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, কি আছো তোমরা রিজিকের মধ্যে, অভাব অনটনের মধ্যে আছো, তোমাদের রিজিক সংকীর্ণ হয়ে গেছে, তোমরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছো, তোমরা আসো আমার কাছে রিজিক চাও। আমি এই রাত্রি এসেছি, নেমে এসেছি প্রথম আসমানে শুধু তোমাদেরকে রিজিক দেওয়ার জন্যই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন,
ফাহুয়া আফিয়া আলা মুবতালা ফাহুয়া আফিয়া। তোমাদের মধ্যে কি আছে? রোগ বেমারের মধ্যে অসুস্থ অবস্থায় দিনকাল পার করতেছ, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব, রোগ থেকে মুক্তি দান করবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন আলা মুবতালা হাত্তা ইয়াতলু আল ফজর, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুবহে সাদিকের আগ পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে বান্দা কে আসো আমার কাছে, গুনার জন্য ক্ষমা চাও, আমি মাফ করে দিব। কে আসো রিজিকের অভাব অনটনের মধ্যে আসো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক প্রশস্ততা দান করব। কে আসো রোগ বালা মুসিবতের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রোগ বালা মুসিবত থেকে মাফ করে দিব। এইভাবে সুবহে সাদিকের আগ পর্যন্ত ডাকতে থাকে। হিন্দুদের একজন সাধক, তিনি এক জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করতেছেন, তার দেবতার পূজা করতেছেন আর ডাকতেছেন, সনম সনম বলে ডাকতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা কে আছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে পানা চাও, আমি আল্লাহকে ডাকো পানা চাও, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিয়ে দিব সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এই ঘোষণা দিতেছেন যে উদউনি, বান্দা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দেওয়ার জন্য উপস্থিত আছি। তো একজন হিন্দু ব্রাহ্মণ, সে 12 বছর ধরে জঙ্গলের মধ্যে তার দেবতাকে ডাকতেছে সনম সনম বলে। ঘটনাক্রমে ওই হিন্দু দেবতার মুখ থেকে বের হয়ে আসছে আল্লাহ সমাদ, সনমের পরিবর্তে সমাদ বের হয়ে আসছে। আর সমাদ হলো আল্লাহ তাআলার একটি জাতিগত নাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে বলতেছে লাব্বাইকা ইয়া আবদি, হে বান্দা তোমার কি হয়েছে, কেন আমাকে ডাকতেছো? হিন্দু ব্রাহ্মণ বলতেছে আমি 12 বছর ধরে, 1 নয় 2 নয় 12 বছর পর্যন্ত আমি আমার দেবতাকে ডাকলাম, দেবতার পূজা করলাম, দেবতা কোনোদিন সাড়া দিল না, আর একবার ভুল করে আমার মুখ থেকে সামাদ বের হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমাকে ডাকতেছে। পরবর্তীতে এই ব্রাহ্মণ দেবতার পূজা বাদ দিয়ে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রি আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য, বান্দাদেরকে মাফ করার জন্য এই রাত্রিরে বিশেষ ঘোষণা দিয়েছেন, সাধারণ ক্ষমা করে দিবে যদি বান্দা তওবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, ব্যভিচার করেছো, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো যে আমি গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন যে না, কখনো এটা মনের মধ্যে নিবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দেব এবং তোমাদের উপর আমার বিশেষ রহমত থাকবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করতেছেন যে তোমরা গুনাহ করার পর নৈরাশ হও না। নিজের জিন্দেগি শেষ করে দিয়েছো গুনাহ করে, এখনো সুযোগ আছে, আমার রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। আর সেই রাত আজকে এসে গেছে। আমরা এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, পানা চেয়ে নেব, জিন্দেগির সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়। তার সাথে আরেকটি জিনিস আমরা লক্ষ্য রাখবো, যেহেতু আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস, আমাদের ছেলে মেয়ে আছে না নাই বলেন? আমাদের গার্জিয়ান যারা আছি, আমাদেরকে সচেতন হইতে হবে যেন এই দিবসগুলো যেন কোনো ক্রমে তারা পালন না করতে পারে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধদের এই ধর্মের উপর কেন আমরা পালন করব? আল্লাহ রাসূল বলেছেন
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি ইহুদি নাসারার কি ধরে, তাদের সাদৃশ্য গ্রহণ করে, কেউ যদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে তারা হাসর নাসর হবে। এজন্য আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে আমরা এখন থেকেই সংযত রাখবো, তারা যেন এই দিবসগুলো যেন পালন না করতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।